এইচএসসি পরীক্ষা 2025-এর টপ 350টি এমসিকিউ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এই ক্লাসে আমরা এগ্রিকালচার সেকেন্ড পেপার অর্থাৎ কৃষি শিক্ষা দ্বিতীয় পত্রের টপ 350টি এমসিকিউ নিয়ে এসেছি, যে এমসিকিউগুলো বিগত সালে সবচেয়ে বেশি এসেছে এবং তোমাদের প্রশ্ন সম্পর্কে ক্লিয়ার করে যে তোমাদের এমসিকিউ কিন্তু 300-র বেশি এমসিকিউ নাই, কেননা 2023 সালে সবগুলো বোর্ড একটা প্রশ্নের উত্তর দিয়েছে, 22-এ দিয়েছে, 21-এ দিয়েছে, 15-তে দিয়েছে, 23-এ দিয়েছে। সকল বোর্ড কিন্তু একটা প্রশ্নে বা একটা এমসিকিউ পার্টে কিন্তু প্রশ্ন দিয়েছে, তাই টোটাল প্রশ্নই ছিল 350টার কাছাকাছি বা 320-30টার কাছাকাছি। এই অল্প কিছু প্রশ্ন বলে তুমি এতটুকু আশ্বস্ত থাকতে পারো যে এখান থেকে 100% প্রশ্ন কমন পাবা। তো চলো আমরা সরাসরি ক্লাসটি শুরু করি। প্রথম প্রশ্ন হলো, পুকুরের মাটি পানি অম্ল ও দূষণমুক্ত করতে কি প্রয়োগ করা হয়? সেক্ষেত্রে উত্তর হবে চুন প্রয়োগ করা হয়। কি প্রয়োগ করা হয়? চুন প্রয়োগ করা হয়। পুকুরের মাটি পানি অম্ল এবং দূষণমুক্ত করতে চুন প্রয়োগ করা হয়। তারপরে আমরা এখানে একটা মুরগির ছবি দেখতে পাচ্ছি। তো এখানে প্রশ্ন হলো, চিত্রের মুরগিটি কোন জাতের? চিত্রের মুরগিটা, এই যে মুরগিটা ভালো করে দেখবা, এই মুরগিটি হলো কোন জাতের? সেক্ষেত্রে উত্তর হবে ফাউমি জাতের। এই যে মুরগিটি রয়েছে এই মুরগিটি হলো ফাউমি জাতের একটি মুরগি। এরপরে কোন বনে বাইন ও পশুর বৃক্ষ দেখতে পাওয়া যায়? কোন বনে বাইন ও পশুর বৃক্ষ দেখতে পাওয়া যায়? উত্তর হবে ম্যানগ্রোভ বন। উত্তর হবে ম্যানগ্রোভ বন। তো ম্যানগ্রোভ বনে এই জিনিসটা দেখতে পাওয়া যায়। কোনটি গবাদি পশুর রোগ? কোনটি গবাদি পশুর রোগ? উত্তর হবে তরকা। তরকা হলো গবাদি পশুর একটি রোগ। এর পরবর্তী প্রশ্ন যদি খেয়াল করো, বেকার যুবক নাহিদ বাড়ির পাশের পুকুরে এক ধরনের মাছ চাষ করলেন যা দ্রুত বন্ধনশীল ও বছরে 3-4 বার ডিম পারে। উদ্দীপকে কোন মাছের চাষের কথা বলা হয়েছে? তাহলে কোন মাছটা আছে যে মাছটা হলো দ্রুত মানে বাড়ে এবং হলো বছরে 3 থেকে 4 বার ডিম পারে? সেক্ষেত্রে উত্তর হবে নাইলোটিকা। উত্তর হবে কি? নাইলোটিকা। আকিলের মামা বাজার থেকে সাদা কালো রং মেশানো একটি গাভী কিনলেন যা পৃথিবীর বিভিন্ন দেশের সর্বোচ্চ দুধাল জাত হিসাবে পালন করা হয়। প্রশ্ন হলো, আকিলের মামার ক্রয়কৃত গাভীটির বৈশিষ্ট্য। তা আকিলের মামার যে ক্রয়কৃত গাভীটা আছে সেটা কোন ধরনের? তো তার বৈশিষ্ট্য কি হবে? 1, গাভীটির মাথা লম্বাটে হয় এবং হলো দৈনিক প্রায় 40 লিটার দুধ দেয়। তাহলে উত্তর হবে 2 ও 3। এর পরবর্তী প্রশ্ন যদি দেখো, কোথায় গেল? আচ্ছা, এটা। তো এখানে প্রশ্ন তোমাকে বলা হয়েছে যে বনজ বৃক্ষের চারা রোপণের প্রথম ধাপ কোনটি? বনজ বৃক্ষের চারা রোপণের প্রথম ধাপ কোনটি? উত্তর হবে স্থান নির্বাচন। বনজ বৃক্ষের চারা রোপণের প্রথম ধাপ হলো স্থান নির্বাচন। চারার গোড়া ঘর লতাপাতা ও কচুরিপানা দিয়ে ঢেকে দেওয়াকে কি বলে? উত্তর হবে মালচিং। তাকে কি বলা হয়? মালচিং বলে। দুধ সংরক্ষণের আধুনিক পদ্ধতি। দুধ সংরক্ষণের আধুনিক পদ্ধতি হলো পাস্তরীকরণ এবং হলো ডিপ ফ্রেশ। পাস্তরীকরণ এবং ডিপ ফ্রেশ, এটা হলো আধুনিক পদ্ধতি। মুরগির জাত কোনটি? মুরগির জাত কোনটি? তো মুরগির জাত কোনটি? মুরগির জাত হলো আসিল। আসিল একটি মুরগির জাত। কোনটি ডিম উৎপাদনকারী হাঁসের জাত? কোনটি ডিম উৎপাদনকারী হাঁসের জাত? উত্তর হবে খাদি ক্যাম্পবেল। খাদি ক্যাম্পবেল হলো তোমার কি? ডিম উৎপাদনকারী হাঁসের জাত। এটা একটা। দেন এর পরবর্তী প্রশ্ন বলছে, গরুর 1 বছরের কম বয়সী পুরুষ বাচ্চাকে কি বলে? গরুর 1 বছরের কম বয়সী পুরুষ বাচ্চাকে কি বলে? উত্তর হবে এরে বাছুর। তাকে কি বলা হয়? এরে বাছুর বলা হয়। আকিলের মামা বাজার থেকে সাদা কালো রং মেশানো একটি গাভী কিনলেন যা পৃথিবীর বিভিন্ন দেশের সর্বোচ্চ দুধাল জাত হিসাবে পালন করা হয়। উদ্দীপকের গরুটি কোন জাতের? উত্তর হবে হলস্টেইন ফ্রিজিয়ান। উত্তর হবে কি? হলস্টেইন ফ্রিজিয়ান। ডিম ফোটানোর আধুনিক যন্ত্রটির নাম কি? ডিম ফোটানোর আধুনিক যন্ত্রটির নাম কি? উত্তর হবে ইনকিউবেটর। ডিম ফোটানোর আধুনিক যন্ত্রটির নাম হলো ইনকিউবেটর। জুপ্লাংটন তোমার কি? আমরা যদি এখানে খেয়াল করি বৈশিষ্ট্য 3টা আছে। সেক্ষেত্রে 1 হবে মাছের প্রাকৃতিক খাদ্য,
এটা কি জুং প্লাঙ্কটন হলো মাছের প্রকৃত খাদ্য এবং হলো রেণুপোনার প্রিয় খাদ্য। উত্তর হবে 1 ও 3। শ্রেণী শিক্ষক দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে উপজেলা পর্যায়ের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত মেলায় নিয়ে গেলেন। সেখানে শিক্ষার্থীরা বিভিন্ন স্টল ঘুরে অনেক নতুন প্রযুক্তি জানতে পারল। শ্রেণীকক্ষের শ্রেণী শিক্ষক শিক্ষার্থীদের কোন মেলায় নিয়ে গিয়েছিল? তাহলে এখানে তুমি যদি খেয়াল করো এমন কোনো মেলায় গেছিল যেখানে কৃষি সম্পর্কিত বিভিন্ন প্রযুক্তি তারা দেখতে পারছে, অর্থাৎ হলো কৃষি ও বৃক্ষ মেলায় তারা নিয়ে গেছিল। কৃষি ও বৃক্ষ মেলায় তাদের নিয়ে গিয়েছিল। শ্রেণী শিক্ষক এই মাত্র উদ্দীপকটা কিন্তু আমরা পড়লাম। তো প্রশ্ন হলো সেখানে শিক্ষার্থীরা বিভিন্ন স্টল দেখে নতুন প্রযুক্তি সম্পর্কে জানতে পারলো। প্রশ্ন হলো শিক্ষার্থীদের দেখা মেলা, তো এটা কি ছিল? মেলাটা ছিল কৃষি ও স্টল। তো সেক্ষেত্রে বিনামূল্যে চারা বিতরণ করে। বিনামূল্যে কি করে? চারা বিতরণ করে। তার পরবর্তী প্রশ্ন বলছে জুন সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হয়, সফল কৃষকদের পুরস্কৃত করে। উত্তর হবে 3টাই সঠিক। উত্তর হবে 3টাই সঠিক। কোন পদ্ধতির মাধ্যমে মাছকে দীর্ঘ সময় সংরক্ষণ করা যায়? কোন পদ্ধতির মাধ্যমে মাছকে দীর্ঘ সময় সংরক্ষণ করা যায়? উত্তর হবে হিমায়িতকরণ। ঠিক আছে, কোন পদ্ধতির মাধ্যমে মাছকে দীর্ঘ সময় সংরক্ষণ করা যায়? হিমায়িতকরণ। এরপরে পরবর্তী প্রশ্ন বলছে তুলসী পাতার রস ব্যবহার করা হয়। তুলসী পাতার রস ব্যবহার করা হয় সর্দি কাশি নিরাময়ে এবং হলো অ্যাজমা নিয়ন্ত্রণে। তুলসী পাতার রস সংরক্ষণ করা হয় সর্দি কাশি নিরাময় এবং অ্যাজমা নিয়ন্ত্রণে। ডিম অনুর্বর হওয়ার কারণ। ডিম অনুর্বর হওয়ার কারণ কি কারণে অনুর্বর হয়? 1 মোরগ মুরগির অনুপাত সঠিক না হলে, মোরগ মুরগির বয়স বেশি হলে, খাদ্য ভিটামিন ও খনিজ পদার্থের অভাব হলে। সেক্ষেত্রে উত্তর হবে 3টাই সঠিক। সেক্ষেত্রে উত্তর হবে কি? 3টাই সঠিক। কোনটি লোনা পানিতে চাষযোগ্য? কোনটি লোনা পানিতে চাষযোগ্য? উত্তর হবে বাগদা চিংড়ি। বাগদা চিংড়ি হলো লোনা পানিতে চাষযোগ্য। বেকার যুবক নাহিদ বাড়ির পাশের পুকুরের এক ধরনের মাছ চাষ করে যা দ্রুত বন্ধনশীল এবং বছরে 2-3 বার ডিম পারে। এইমাত্র আমরা কিন্তু এই মাছটা পড়লাম, সেটা লাইলোটিকা মাছ ছিল। প্রশ্ন হলো নাহিদের চাষকৃত মাছটির বৈশিষ্ট্য, মানে লাইলোটিকা মাছের বৈশিষ্ট্য কি? 1 স্ত্রী মাছ মুখে ডিম ফোটায়। 2 মাসে বছরে জনন কি মাস বয়সে তোমার কি জননক্ষম হয়। উত্তর হবে 1 ও 2। উত্তর হবে কি 1 ও 2। সংরক্ষিত সবুজ ঘাসকে কি বলে? সংরক্ষিত সবুজ ঘাসকে কি বলে? উত্তর হবে সাইলেজ। সংরক্ষিত সবুজ ঘাসকে বলা হয় হলো সাইলেজ। এরপর আমরা একটা মুরগি দেখতে পাচ্ছি, মুরগিটা সম্পর্কে আমরা কিছুক্ষণ আগে জানলাম। তো প্রশ্ন হলো উক্ত মুরগির বৈশিষ্ট্য। উক্ত মুরগির বৈশিষ্ট্য 1 নম্বর প্রশ্নের মধ্যে এই মুরগিটা ছিল। তো এই মুরগির বৈশিষ্ট্য কি? সেক্ষেত্রে আমরা যদি মুরগির কথা বলি, কোথায় গেল প্রশ্নই গেল, হারা গেল। আচ্ছা, তো এই মুরগির বৈশিষ্ট্য হলো ভূমধ্যসাগরীয় শ্রেণীভুক্ত, মুক্ত পদ্ধতিতে পালন করা যায়। উত্তর হবে 1 ও 2। ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন লাভজনক হওয়ার কারণ। ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন লাভজনক হওয়ার কারণ 1 মাসে 2-4টা বাচ্চা দেয় এবং হলো মাংস সুস্বাদু ও নাম বেশি। ঠিক আছে, তো এটা গেল আমাদের প্রথম টপিক। আমরা এরপরে আসবো সেকেন্ড টপিকে। সেকেন্ড টপিকের প্রশ্ন যদি আমরা এখানে খেয়াল করি, বলা হয়েছে কৃষি অর্থনীতির প্রধান আলোচ্য বিষয় কোনটি? কৃষি অর্থনীতির প্রধান আলোচ্য বিষয় কোনটি? উত্তর হবে কৃষি পণ্য উৎপাদন। কৃষি অর্থনীতির প্রধান আলোচ্য বিষয় হলো কৃষি পণ্য উৎপাদন। এর পরবর্তী প্রশ্ন তোমাকে বলা হয়েছে রাক্ষসী মাছ হলো, তো রাক্ষসী মাছ কোনটা? 1 হলো চিতল মাছ আর 2 হলো শোল মাছ। এই দুটা মাছকে, চিতল এবং শোল, এই দুটা মাছকে বলা হয় রাক্ষসী মাছ। উত্তর হবে 1 ও 3। আর পরবর্তী প্রশ্ন বলছে রশিদ প্রতি বছরই জমি চাষ করে ক্ষতির সম্মুখীন হন। এবার তিনি এবং তার আশেপাশের কৃষকগণ একত্রে কৃষি উন্নয়নের জন্য কিছু বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন একটি সাংগঠনিক গড়ে তোলেন। রশিদের সংগঠনটির নাম কি? তাহলে সেক্ষেত্রে উত্তর হবে সমবায়। সংগঠনটির নাম হলো সমবায়। বৃক্ষের ড্রেসিং। বৃক্ষের ড্রেসিং, আমরা ড্রেসিং সম্পর্কে অবশ্যই জানি। বৃক্ষের ড্রেসিং হলো ক্ষতস্থান পরিষ্কার করে
এবং হলো জীবাণু সংক্রমণ প্রতিরোধ করে। উত্তর হবে 1 ও 3। ফসলের দীর্ঘমেয়াদী পরিকল্পনা কোনটি? ফসলের দীর্ঘমেয়াদী পরিকল্পনা হলো শস্য পর্যায়ে। ফসলের দীর্ঘমেয়াদী পরিকল্পনা হলো শস্য পর্যায়ের। রশিদ প্রতি বছর জমি চাষ করে ক্ষতির সম্মুখীন হন। এবার তিনি এবং তার আশেপাশের কৃষকগণ একত্রে কৃষি উন্নয়নের জন্য কিছু বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন একটি সংগঠন গড়ে তোলেন। উদ্দীপকের সংগঠনটির বিশেষ বৈশিষ্ট্য, তাহলে এটার বিশেষ বৈশিষ্ট্য কি? সেক্ষেত্রে বৈশিষ্ট্য হবে হলো তোমার পারস্পরিক সহযোগিতা এবং সততা ও সমবন্টন। উত্তর হবে 2 ও 3। উত্তর হবে 2 ও 3। এর পরবর্তী প্রশ্ন যদি আসো, গরুর ত্বকা রোগের কারণ কি? গরুর ত্বকা রোগের কারণ কি? উত্তর হবে ব্যাকটেরিয়া। গরুর ত্বকা রোগের কারণ হলো ব্যাকটেরিয়া। সবুজ একজন ধান চাষী, সে ধানের পাশাপাশি মাছও চাষ করতে চায়। পরামর্শের জন্য মাংস কর্মকর্তার কাছে গেলে মৎস্য কর্মকর্তা তাকে চিংড়ি চাষের পরামর্শ দিলেন। প্রশ্ন হলো, সবুজ কোন প্রজাতির চিংড়ি নির্বাচন করবে? তাহলে সবুজ এখানে গলদা চিংড়ি নির্বাচন করবে। সবুজ এখানে কি করবে? গলদা চিংড়ি নির্বাচন করবে। আচ্ছা, এর পরবর্তী প্রশ্নে আমরা এখানে ছোট্ট একটি উদ্দীপক দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো উদ্দীপকটি বলা হয়েছে, উদ্দীপকে এ শ্রেণী দ্বারা কোন মুরগিকে বোঝানো হয়েছে? তাহলে এ শ্রেণীকে এখানে বলা হয়েছে উৎপাদন ভিত্তিক মুরগির শ্রেণী। বি হলো মাংস উৎপাদনকারী, আর এ হলো কোন ধরনের? উত্তর হবে ডিম উৎপাদনকারী। এ হবে কি? ডিম উৎপাদনকারী। উন্নত চামড়া উৎপাদনকারী ছাগলের জাত কোনটি? উন্নত চামড়া উৎপাদনকারী ছাগলের জাত কোনটি? উত্তর হবে ব্ল্যাক বেঙ্গল। উন্নত চামড়া উৎপাদনকারী ছাগলের জাত হলো ব্ল্যাক বেঙ্গল। সবুজ ঘাসকে ভবিষ্যতে গবাদি পশুর রসালো খাদ্য হিসেবে ব্যবহারের জন্য বিশেষ প্রক্রিয়ায় সংরক্ষণ করা হয়, যা কাঁচা ঘাসের অভাবের সময় পশুকে খাওয়ানো হয়। উদ্দীপকে কোন খাদ্যের কথা বলা হয়েছে? উদ্দীপকে কোন খাদ্যের কথা বলা হয়েছে? উত্তর হবে সাইলেজ। উত্তর হবে কি? সাইলেজ। রাজপুটি মাছের বৈশিষ্ট্য। রাজপুটি মাছের বৈশিষ্ট্য হলো বর্ণ উজ্জ্বল ও রূপালী সাদা এবং হলো দ্রুত বন্ধনশীল। উত্তর হবে 1 ও 2। উত্তর হবে 1 ও 2। আর পরবর্তী প্রশ্ন বলছে, কোন মাছ বিপদের সময় মুখের ভিতর পোনা রাখে? সেক্ষেত্রে উত্তর হবে লাইলটিকা। লাইলটিকা মাছ বিপদের সময় মুখের ভিতর কি রাখে? পোনা রাখে। কৃত্রিম বন কোনটি? কৃত্রিম বন হলো সামাজিক বন। সামাজিক বন হলো একটি কৃত্রিম বন। কৃষকেরা সবচেয়ে বেশি ঋণ গ্রহণ করে কোন উৎস হতে? কৃষকেরা সবচেয়ে বেশি ঋণ গ্রহণ করে কোন উৎস হতে? উত্তর হবে আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধব থেকে। আর পরবর্তী প্রশ্ন তোমাকে বলা হয়েছে যে ডিম উৎপাদনের জন্য বিশ্বের সর্বাপেক্ষা জনপ্রিয় মুরগির জাত কোনটি? ডিম উৎপাদনের জন্য বিশ্বের সর্বাপেক্ষা জনপ্রিয় মুরগির জাত কোনটি? উত্তর হবে হোয়াইট লেগ হর্ন। উত্তর হবে হোয়াইট লেগ হর্ন। কোয়েল পাখির আদি নিবাস কোন দেশ? কোয়েল পাখির আদি নিবাস কোন দেশ? কোথায় গেল এটা? হ্যাঁ, তো 17 নম্বর প্রশ্নে মাঝে মধ্যে সুইং করছে। তো প্রশ্ন হলো, কোয়েল পাখির আদি নিবাস কোন দেশ? উত্তর হবে জাপান। কোয়েল পাখির আদি নিবাস হলো জাপান। দেন এর পরবর্তী প্রশ্নে যদি আসে, তো এরপর আমরা একটু জুম করে নিব। আচ্ছা, বেশ হয়ে গেছে, এবার ঠিক আছে। আচ্ছা, এখানে বলছে কি 17 নম্বর শেষ হলো 58। মুরগির গাম্বরো রোগটি সর্বপ্রথম শনাক্তকরণ করা হয় কোন দেশে? আবার বলছি, মুরগির গাম্বরো রোগটি সর্বপ্রথম শনাক্তকরণ করা হয় কোন দেশে? উত্তর হবে আমেরিকায়। কোথায়? আমেরিকাতে শনাক্তকরণ প্রথমে করা হয়। মুর্রা মহিষের উৎপত্তি স্থল কোথায়? মুর্রা মহিষের উৎপত্তি স্থল কোথায়? উত্তর হবে ভারত। মুর্রা মহিষের উৎপত্তি স্থল হলো ভারত। ঠিক আছে। আর পরবর্তী 20 নম্বর প্রশ্ন যদি 20 নম্বর দেখি, সামাজিক বনায়নের কারা কাজ করে? সামাজিক বনায়নে কারা কাজ করে? উত্তর হবে উপকার ভোগী। ঠিক আছে, সামাজিক বনায়নে কারা কাজ করে? উপকার ভোগীরা। সবুজ একজন ধান চাষী, সে ধানের
পাশাপাশি মাছও চাষ করতে চায়। পরামর্শের জন্য মৎস্য কর্মকর্তার কাছে গেলে মৎস্য কর্মকর্তা তাকে চিংড়ি চাষের পরামর্শ দিলেন। ধান খেতে উদ্দীপকের চিংড়ি চাষ করার সুবিধা হলো, তো ধান খেতে চাষ করার সুবিধা কি কি? চিংড়ি চাষ করা ধান খেতে চাষ করার সুবিধা হলো আগাছা কম হয় এবং উৎপাদনের খরচ কম হয়। উৎপাদনের 1-3, উত্তর হবে 1-3। আর পরবর্তী প্রশ্নে খেয়াল করলে বলবে কৃষি মেলার উদ্দেশ্য হলো কৃষির প্রতি আগ্রহ সৃষ্টি করা, কৃষি পণ্য ক্রয় বিক্রয় করা, কৃষি প্রযুক্তি প্রচার করা। উত্তর হবে 3টাই সঠিক। উত্তর হবে কি 3টাই সঠিক। তো এখানে সেই উদ্দীপকটা আবার আছে সবুজ ঘাসকে ভবিষ্যতের গবাদি পশু রসালো খাদ্য হিসাবে ব্যবহার করার জন্য বিশেষ প্রক্রিয়ায় সংরক্ষণ করা হয়, যা কাঁচা ঘাসের অভাবের সময় পশুকে খাওয়ানোর হয়। এখন প্রশ্ন হলো যে আমরা যদি দেখি প্রক্রিয়াটি তৈরির জন্য উন্নত জাতের ঘাস হলো নেপিওর, ভুট্টা এবং জার্মান। উত্তর হবে 3টাই সঠিক। উত্তর হবে 3টাই সঠিক। লাইলটিকা মাছ কোন দেশ থেকে প্রথম বাংলাদেশে আনা হয়? লাইলটিকা মাছ কোন দেশ থেকে প্রথম বাংলাদেশে আনা হয়? উত্তর হবে থাইল্যান্ড। উত্তর হবে কি থাইল্যান্ড। দেন এইটা যেখানে এ আগে তো ছিল, এ ছিল ডিম উৎপাদনকারী, বি ছিল মাংস উৎপাদনকারী, আর উদ্দীপকের সি শ্রেণীর বৈশিষ্ট্য, তাহলে সি নাম্বারটা কি? তো অবশ্যই আমরা যদি উত্তরে দেখি এখানে বলছে শারীরিক বৃদ্ধি ভালো এবং চর্বি স্বাভাবিক, তাড়াতাড়ি পরিপাক হয়। উত্তর হবে 1-2। উত্তর হবে কি 1-2। দেন আমরা তার পরবর্তী প্রশ্নে আসব। আর পরবর্তী প্রশ্নে যদি আমরা এখানে আসি, আচ্ছা এখানে বলছে জনি উত্তরবঙ্গের অধিবাসী, সে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে বেড়াতে গিয়ে একটি ভিন্ন রকম বন্য দেখলো। বন্যের মাঝে ছোট বড় নদী, মৌচাক, অনেক গাছের শিকড় মাটি ভেদ করে উপরে উঠে এসেছে। প্রশ্ন হলো জনি কোন ধরনের বন দেখেছিল? উত্তর হবে ম্যানগ্রোভ বন। তিনি দেখেছিল ম্যানগ্রোভ বন। 2 নম্বর প্রশ্নে তোমাকে বলা হয়েছে যে মাংস উৎপাদনের জন্য বিশ্বের সর্বাপেক্ষা জনপ্রিয় হাঁসের জাত কোনটি? মাংস উৎপাদনের জন্য বিশ্বের সর্বাপেক্ষা জনপ্রিয় হাঁসের নাম হলো পেকিন। উত্তর হবে কি পেকিন। এখানে বলছে বদি গত বছর তার জমিতে একই ফসল চাষ না করে 3 ধরনের ফসল চাষ করে। তার আবাদকৃত ফসলের মধ্যে ছিল ধান, গম এবং ডাল। বদির চাষযোগ্য চাষাবাদ পদ্ধতিকে বলা হয় ড্যাশ। বদির চাষাবাদ পদ্ধতিকে বলা হয় ড্যাশ। তো এই চাষাবাদকে বলা হয় কি শস্য চক্র। একে বলা হয় কি শস্য চক্র। শঙ্কর জাতের গরু পালনের প্রধান উদ্দেশ্য কি? শঙ্কর জাতের গরু পালনের প্রধান উদ্দেশ্য কি? উত্তর হবে অধিক দুধ উৎপাদন। শঙ্কর জাতের গরু পালনের প্রধান উৎস হলো অধিক দুধ উৎপাদন। বাংলাদেশের পোল্ট্রি শিল্পে সবচেয়ে কোন সমস্যাটি প্রধান? বাংলাদেশের পোল্ট্রি শিল্পে সবচেয়ে কোন সমস্যাটি প্রধান? সেক্ষেত্রে উত্তর হবে উন্নত জাতের অভাব। উত্তর হবে কি উন্নত জাতের অভাব। দিনাজপুরে অবস্থিত চিত্র বিনোদন স্পষ্ট হলো। সেক্ষেত্রে 1 রামসাগর আর 2 স্বপ্নপুরী। উত্তর হবে 1-3। উত্তর হবে কি 1-3। দেন যদি আমরা পরবর্তী প্রশ্নে আসে, এই প্রশ্নটাতে বলা হয়েছে শস্য পর্যায়ে কত বছর মেয়াদি হয়? শস্য পর্যায়ে কত বছর মেয়াদি হয়? উত্তর হবে 2 থেকে 4 বছর মেয়াদি হয়। কত? 2 থেকে 4 বছর মেয়াদি হয়। এরপরে বাছুরকে শাল দুধ খাওয়ানোর প্রধান কারণ কি? বাছুরকে শাল দুধ খাওয়ানোর প্রধান কারণ কি? উত্তর হবে রোগ প্রতিরোধ বৃদ্ধি করা। বাছুরকে শাল দুধ খাওয়ানোর প্রধান কারণ হলো রোগ প্রতিরোধ বৃদ্ধি করা। দেনার পরবর্তী প্রশ্ন তোমাকে বলা হয়েছে বদি গত বছর তার জমিতে একই ফসল চাষ না করে 3 ধরনের ফসল চাষ করে। তার আবাদকৃত ফসলের মধ্যে ছিল ধান, গম ও ডাল। উক্ত পদ্ধতিতেই চাষাবাদের ফলে বদির কি হয়েছে? 1
জমির উর্বরতা বৃদ্ধি পাবে এবং অধিক ফলন হবে? উত্তর হবে 1 ও 3। উত্তর হবে কি 1 ও 3। সমবায়ের মূলনীতি ও আদর্শ হলো, সমবায়ের মূলনীতি ও আদর্শ হলো একতা ও সহযোগিতা। সমবায়ের মূলনীতি ও আদর্শ হলো একতা এবং সহযোগিতা। উত্তর হবে 1 ও 2। দেন এর পরবর্তী প্রশ্ন যদি আসো, বলা হয়েছে পৃথিবীর কোন দেশে সর্বপ্রথম ক্ষুদ্র ঋণের প্রচলন শুরু হয়? পৃথিবীর কোন দেশে সর্বপ্রথম ক্ষুদ্র ঋণের প্রচলন শুরু হয়? উত্তর হবে বাংলাদেশ। কোথায়? বাংলাদেশে। বৃক্ষ মেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্দেশ্য কি? বৃক্ষ মেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্দেশ্য কি? উত্তর হবে বৃক্ষরোপণে আগ্রহ সৃষ্টি। বৃক্ষরোপণে আগ্রহ সৃষ্টি। 4 নম্বর প্রশ্ন যদি আমরা একটু খেয়াল করি, এখানে বলছে জানুয়ারি মাসে রিকু একদিন তার মুরগির খামারে লক্ষ্য করলো যে কিছু মুরগির মুখ দিয়ে লালা পড়ছে এবং সাদা চুনের মতো মল ত্যাগ করছে। রিকুর খামারে মুরগির কোন রোগ হয়েছে? উত্তর হবে রানীক্ষেত। তার রোগটি হলো রানীক্ষেত রোগ হয়েছে। বেকার যুবক রবি পুকুরে মাছ চাষ করছেন। প্রচুর খাদ্য দেওয়ার পরও ভালো ফলন পাচ্ছে না। পরে মৎস্য কর্মকর্তার পরামর্শে জৈব এবং রাসায়নিক সার দেন এবং লাভবান হন। এর ফলে কি লাভ হয়? তো এর ফলে তার কি লাভ হয়? 1, খাদ্য সহজলভ্য হয়, মাছের দৈহিক বৃদ্ধি হয়। উত্তর হবে উৎপাদন বৃদ্ধি হয়। উত্তর হবে 3টাই সঠিক। উত্তর হবে কি 3টাই সঠিক। রেজা তার জমিতে দেখলো বছরের একটি নির্দিষ্ট সময় প্রচুর ঘাস হয়। সেগুলো বাড়িতে স্তূপ করে গরুকে খাওয়ানোর পর অল্প সময়ের মধ্যেই বাকিগুলো নষ্ট হয়। পরে উঠান বৈঠকে সে জানতে পারে এগুলো কাঁচা অবস্থায় সংরক্ষণ করে দীর্ঘ সময় গরুকে খাওয়ানো যায়। এতে কোনো সমস্যাই হয় না। রেজা উঠান বৈঠকে কোন পদ্ধতি এর কথা জানলো? রেজা উঠান বৈঠকে কোন পদ্ধতির কথা জানলো? উত্তর হবে সাইলেজ পদ্ধতির কথা জানলো। কি পদ্ধতির কথা জানলো? সাইলেজ পদ্ধতির কথা জানলো। মাছ সংরক্ষণের সনাতন পদ্ধতি কোনটি? মাছ সংরক্ষণের সনাতন পদ্ধতি কোনটি? উত্তর হবে লবণজাতকরণ। মাছ সংরক্ষণের সনাতন পদ্ধতি হলো লবণজাতকরণ। দেন এর পরবর্তী প্রশ্নে আমরা যদি খেয়াল করি, বলা হয়েছে পুকুরে মাটি ও পানির অম্লতা দূর করা যায় কি দিয়ে? পুকুরে মাটি ও পানির অম্লতা দূর করা যায় কি দিয়ে? উত্তর হবে চুন দিয়ে। কি দিয়ে? চুন দিয়ে। মাছের নিরাপদ সংরক্ষণ পদ্ধতি কয়টি? মাছের নিরাপদ সংরক্ষণ পদ্ধতি কয়টি? উত্তর হবে 2টি। মাছের নিরাপদ সংরক্ষণ পদ্ধতি হলো 2টি। দেন এর পরবর্তী প্রশ্নে যদি আমরা আসি, জানুয়ারি মাসে রিকো একদিন তার মুরগির খামারে লক্ষ্য করলো যে কিছু মুরগির মুখ দিয়ে লালা পড়ছে এবং সাদা চুনের মতো মল ত্যাগ করছে। উক্ত রোগ প্রতিরোধে রিকোর গৃহীত পদক্ষেপগুলো: 1, মুরগিকে সময় মতো পরিষেধক দেওয়া, খামারে জীবাণুনাশক উত্তর হবে স্প্রে করা। উত্তর হবে 1 ও 2। উত্তর হবে কি 1 ও 2। মাছের ড্রপসি রোগের কারণ কোনটি? মাছের ড্রপসি রোগের কারণ হলো ব্যাকটেরিয়া। মাছের ড্রপসি রোগের কারণ কোনটি? উত্তর হবে কি মাছের ড্রপসি রোগের কারণ হলো ব্যাকটেরিয়া। রেজা তার জমিতে দেখলো বছরের একটি নির্দিষ্ট সময় প্রচুর ঘাস হয়। সেগুলো বাড়িতে স্তূপ করে গরুকে খাওয়ানোর পর অল্প সময়ের মধ্যেই বাকিগুলো নষ্ট হয়। পরে উঠান বৈঠকে সে জানতে পারলো এগুলো কাঁচা অবস্থায় সংরক্ষণ করে দীর্ঘ সময় গরুকে খাওয়ানো যায়। এতে কোনো সমস্যা হয় না। উদ্দীপকে উল্লেখিত গরুর খাদ্যটি তৈরি করা হয়। তো কিভাবে তৈরি করা হয়? সেক্ষেত্রে উত্তর হবে হলো সাইলোপিটে এবং হলো বায়ু নিরোধক হিসাবে। তো উত্তর হবে 2 ও 3। উত্তর হবে কি 2 ও 3। আর পরবর্তী প্রশ্ন বলছে জনি উত্তরবঙ্গের অধিবাসী। সে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে বেড়াতে গিয়ে একটি ভিন্ন রকম বন দেখলো। বনের মাঝে ছোট বড় নদী, মৌচাক, অনেক গাছের শিকড় মাটি ভেদ করে উপরে উঠে এসেছে। জনির দেখা বনটি হলো 1, লবণাক্ত ভূমির বন, জলবায়ুর অঙ্কুরোদ্গমন হয়, শ্বাসমূল হয়। উত্তর হবে 3টাই সঠিক।
রেড রেড চিটাগাং কিসের জাত? রেড চিটাগাং হলো গরুর জাত। রেড চিটাগাং হলো গরুর জাত। নিচের কোনটি শঙ্কর জাতের গরু? নিচের কোনটি শঙ্কর জাতের গরু? উত্তর হবে হলস্টেইন ফ্রিজিয়ান। হলস্টেইন ফ্রিজিয়ান। নিচের কোনটি শঙ্কর জাতের গরু? হলস্টেইন ফ্রিজিয়ান। বেকার যুবক রবি পুকুরে মাছ চাষ করছেন। প্রচুর খাদ্য দেওয়ার পরও ভালো ফলন পাচ্ছে না। পরে মৎস্য কর্মকর্তার পরামর্শতে জৈব ও রাসায়নিক সার দেন এবং লাভবান হন। রবির পুকুরে সার দেওয়ার ফলে কি হবে? তো সেখানে সার দেওয়ার ফলে হবে প্লাঙ্কটন জন্মাবে। সেখানে কি জন্মাবে? প্লাঙ্কটন জন্মাবে। ঠিক আছে, দেন আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। তো এই প্রশ্ন বলছে কোনটি কুচে মুরগি? কোনটি কুচে মুরগি? উত্তর হবে তা দেওয়া। তা দেওয়া হলো কুচে মুরগি। আর পরবর্তী প্রশ্ন, আসিল জাতের মুরগির উৎপত্তি স্থল। আসিল জাতের মুরগির উৎপত্তি স্থল। উত্তর হবে ভারত ও বাংলাদেশ। উত্তর হবে কি? ভারত ও বাংলাদেশ। উন্নত জাতের মহিষের জাত। উন্নত জাতের মহিষের জাত। উন্নত জাতের মহিষের জাত তো কি? উন্নত জাতের মহিষের জাত হলো লিভি এবং হলো মুরবা। উত্তর হবে 2 ও 3। দুধের ভেজাল নির্ণয়ের যন্ত্রের নাম কি? দুধের ভেজাল নির্ণয়ের যন্ত্রের নাম কি? উত্তর হবে ল্যাক্টোমিটার। দুধের ভেজাল নির্ণয়ের যন্ত্রের নাম হলো ল্যাক্টোমিটার। মিসেস ক্যাম্বেল কত সালে খাকি ক্যাম্বেল হাঁস উৎপাদন করেন? মিসেস ক্যাম্বেল কত সালে খাকি ক্যাম্বেল হাঁস উৎপাদন করে? উত্তর হবে 1901 সালে। উত্তর হবে 1901 সালে। হালিম একজন ধান চাষী। তিনি স্বাদু পানিতে ধান চাষ করেন। তিনি ধানের সাথে মাছ চাষের জন্য উপজেলা মৎস্য কর্মকর্তার পরামর্শ চাইলেন। তাকে চিংড়ি চাষের পরামর্শ দেওয়া হলো। ধান খেতে এ প্রজাতির চিংড়ি চাষের সুবিধা হলো। ধান খেতে এ প্রজাতি চিংড়ি চাষের সুবিধা হলো 1, আগাছা কম হয়। তারপর হলো উৎপাদনের খরচ কম হয়। উত্তর হবে 2 ও 3। উত্তর হবে কি? 2 ও 3। বন বিভাগ কত সালে সর্বপ্রথম জাতীয় পর্যায়ে বৃক্ষ মেলার প্রবর্তন করে? বন বিভাগ কত সালে সর্বপ্রথম জাতীয় পর্যায়ে বৃক্ষ মেলায় প্রবর্তন করে? উত্তর হবে 1994। উত্তর হবে 1994 সাল। এখানে বলছে প্রুনিং এর ফলে গাছে কি হয়? ফুল ও ফল বৃদ্ধি পায়। রোগাক্রান্ত অংশ ছেটে ফেলা হয়। উত্তর হবে 1 ও 2। ফরমালিন দেওয়া মাছ চেনার উপায় কোনটি? ফরমালিন দেওয়া মাছ চেনার উপায় কোনটি? উত্তর হবে ফুলকা কালচে হয়। ফরমালিন দেওয়া মাছ চেনার উপায় হলো ফুলকা কালচে হয়। রাজপুটি মাছের বৈশিষ্ট্য। রাজপুটি মাছের বৈশিষ্ট্য হলো দ্রুত বন্ধনশীল এবং বর্ণ উজ্জ্বল ও রূপালী সাদা। উত্তর হবে 1 ও 2। উত্তর হবে কি? 1 ও 2। রনির গরু হঠাৎ করে লোম খাড়া হয়ে শরীরে খিঁচুনি দিয়ে পরপরই শ্বাস প্রশ্বাস দ্রুত বেড়ে গেলে আকস্মিকভাবে মারা গেল। রোগটি যাতে না ছড়ায় সেজন্য প্রাণী সম্পদ কর্মকর্তারা দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন। রনির গরুর রোগ প্রতিরোধের উপায় ছিল। তো এর উপায় ছিল কি? 1, সুস্থ পশু পৃথকীকরণ এবং হলো প্রতিষেধক টিকা দেওয়া। ঠিক আছে, উত্তর হবে 2 ও 3। উত্তর হবে কি? 2 ও 3। দেন আমরা পরবর্তী প্রশ্ন আসবো। কলেজের ছাত্রছাত্রীরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বসতবাড়ির আশেপাশে রাস্তায় ও রেল লাইনের ধারে অনেক গাছ লাগানো। প্রশ্ন হলো উদ্দীপকে কোন ধরনের বনের কথা বলা হয়েছে? উত্তর হবে সামাজিক বন। উত্তর হবে কি? সামাজিক বন। যেহেতু রাস্তার আশেপাশে গাছপালা লাগানো হয়েছে, এটা কোনো বন নয়, এটা একটা সামাজিক বন হিসেবে আমরা ধরে নিতে পারি, কারণ এটা আমরা করেছি। বৃক্ষ মেলার বৈশিষ্ট্য হলো বিভিন্ন বৃক্ষের স্টল থাকে, ফলদ ও ভেষজ চারা তৈরি এবং বিভিন্ন বৃক্ষের চারার সমাহার। নিচের কোনটি সঠিক? উত্তর হবে 3টে সঠিক।
এটা তো আমরা এইমাত্র বললাম যে কলেজের চারপাশে, রেল লাইনের চারপাশে গাছ লাগানো আছে। এ ধরনের সামাজিক বনায়নের প্রয়োজনীয়তা কি? সেহেতু 1 কর্মসংস্থান, বনজ সম্পদ সৃষ্টি এবং পরিবেশের ভারসাম্য রক্ষা। উত্তর হবে 3টাই সঠিক। উত্তর হবে 3টাই সঠিক। আলম সাহেব ডিম উৎপাদনের জন্য একটি খামার স্থাপন করেন। খামারে তিনি বেশি ডিম উৎপাদনকারী উন্নত জাতের কিছু মুরগি পালন করতে লাগলেন, যা 5 থেকে 6 মাসের ডিম দিতে শুরু করলো। আলম সাহেবের পালনকৃত জাত কোনটি? আলম সাহেবের পালনকৃত জাত কোনটি? উত্তর হবে লেয়ার। উত্তর হবে কি? লেয়ার মুরগি। একদিকে যেমন অনাবৃষ্টি, অন্যদিকে তেমন ধানের ক্ষেতে মাজরা পোকার আক্রমণে দিশেহারা হয়ে গেদা মিয়া ঋণের জন্য কৃষি ব্যাংকের দ্বারস্থ হলেন। কৃষি ব্যাংক ছাড়া নিচের কোন প্রতিষ্ঠানটি এর ঋণের উৎস? উত্তর হবে সরকার। উত্তর হবে কি? সরকার। রনির গরু হঠাৎ করে লোম, এটা তো আমরা এইমাত্র বললাম যে খিচুনি খেয়ে সে কি দ্রুত হয়েছে এবং শেষ। এখন প্রশ্ন হলো, আবার পড়ে দিচ্ছে, রনির গরু হঠাৎ করে লোম খাড়া হয়ে শৈলে খিচুনি দিয়ে পরপরই শ্বাস প্রশ্বাস দ্রুত বেড়ে গেল এবং আকস্মিকভাবে মারা গেল। রোগটি যাতে না ছড়ায় সেজন্য প্রাণী সম্পদ কর্মকর্তা দ্রুত ব্যবস্থা গ্রহণ করলেন। উদ্দীপকের গরুটি কোন রোগে আক্রান্ত হয়েছিল? উদ্দীপকের গরুটি কোন রোগে আক্রান্ত হয়েছিল? উত্তর হবে তর্কা রোগে আক্রান্ত হয়েছিল। কোন রোগে? তর্কা রোগে আক্রান্ত হয়েছিল। নিচের কোনটি রাক্ষসী মাছ? নিচের কোনটি রাক্ষসী মাছ? উত্তর হবে চিতল। চিতল হলো একটি রাক্ষসী মাছ। লাইলটিকা মাছ কোন দেশ থেকে বাংলাদেশে আনা হয়? লাইলটিকা মাছ থাইল্যান্ড থেকে প্রথমে বাংলাদেশে আনা হয়। লাইলটিকা মাছ প্রথমে থাইল্যান্ড থেকে আনা হয়। আর পরবর্তী প্রশ্ন বলা হয়েছে, আলম সাহেব ডিম উৎপাদনের জন্য একটি খামার স্থাপন করেন। খামারে তিনি বেশি ডিম উৎপাদনকারী উন্নত জাতের কিছু মুরগি পালন করতে লাগলেন, যা 5 থেকে 6 মাসেই ডিম দিতে শুরু করে। উদ্দীপকে উল্লেখিত মুরগির বৈশিষ্ট্য। তো বৈশিষ্ট্যকে 1 চর্বি কম হয়, ওজনে হালকা হয়ে থাকে। উত্তর হবে 1 ও 2। উত্তর হবে 1 ও 2। তো এই সেম উদ্দীপকে রয়েছে, ঠিক আছে। তো এখানে কি, হালিম একজন ধান চাষী, তিনি সাধু পানিতে ধান চাষ করে। তিনি ধানের সাথে মাছ চাষের জন্য উপজেলা মৎস্য কর্মকর্তার পরামর্শ চাইলেন। তাকে চিংড়ি চাষের পরামর্শ দেওয়া হলো। হালিমকে কোন প্রজাতির চিংড়ি নির্বাচন করতে হবে? উত্তর হবে গলদা চিংড়ি। উত্তর হবে কি? গলদা চিংড়ি। আর গলদা চিংড়ি ম্যাক্সিমাম উত্তর হয়েছে, যতগুলো প্রশ্ন আমি মোটামুটি দেখেছি। একদিকে যেমন অনাবৃষ্টি, অন্যদিকে তেমন ধানের ক্ষেতে মাজরা পোকার আক্রমণে দিশেহারা হয়ে গেদা মিয়া ঋণের জন্য কৃষি ব্যাংকের দ্বারস্থ হলেন। গেদা মিয়া ঋণ নিয়ে কি কিনবে? 1 সেচ যন্ত্র এবং স্প্রে মেশিন। উত্তর হবে 1 ও 2। উত্তর হবে কি? 1 ও 2। মুরগির ভাইরাসজনিত রোগ হলো রানীক্ষেত এবং কি বার্ড ফ্লু। উত্তর হবে 1 ও 2, 1 ও 3। ঠিক আছে। জার্সি জাতের গরুর উৎপত্তিস্থল কোথায়? জার্সি জাতের গরুর উৎপত্তিস্থল কোথায়? উত্তর হবে ইংল্যান্ড। জার্সি জাতের গরুর উৎপত্তিস্থল হলো ইংল্যান্ডে। কৃষির সাথে সম্পৃক্ত সকল প্রকার অর্থনৈতিক কর্মস্থলকে কি বলে? কৃষির সাথে সম্পর্কিত সকল প্রকার অর্থনৈতিক কর্মস্থলকে বলা হয় কৃষি উন্নয়ন অর্থনীতি। উত্তর হবে কৃষি অর্থনীতি। তাহলে আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। তো এখানে আমাদের মোটামুটি প্রশ্নগুলো কিন্তু কভার হয়ে গেছে। তো এছাড়া যে প্রশ্নগুলো তোমাদের করাতে হবে, এই যে এই বাকি ক্লাসগুলো করাতে হবে। তো এই ক্লাসগুলো অবশ্যই আমরা তোমাদের সাথে লাইভে বাকি সকল ক্লাস আলোচনা করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।